আসা মানে ঠিক যেমন প্রত্যেকটা মানুষের এক্সাইটমেন্ট বেড়ে ওঠা, ঠিক তেমন ভাবেও কিন্তু দুর্গাপুজো মানে গোটা শহর কলকাতা নতুন ভাবে সেজে ওঠা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুজোর মধ্যেই। আর এই দুর্গাপুজোর সময় সল্টলেকের একে ব্লক প্রত্যেক বছরই নানা রকম ভাবনায় নিজেদের পুজো মণ্ডপ সাজিয়ে তোলেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেই একে ব্লকেই। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই জয়েন্ট সেক্রেটারি রাজাদা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত দাদা। আমি যেটা জানতে চাইবো, এবারে একে ব্লক ঠিক কিভাবে সেজে উঠেছে, কি ধরনের থিম বা কি ধরনের ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনারা? এবছর 38তম বছরে আমাদের ভাবনা শ্রদ্ধেয় ঋত্বিক ঘটককে নিয়ে। যাকে না জানলে সিনেমা জগতে অনেক কিছু না অজানা থেকে যায়, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বছরে ভাবনা স্মরণে ঋত্বিক যা দুটো পার্টে আমরা যুক্তিতর্ক, ওনার সেই যুক্তিতর্ক গল্প যে বিখ্যাত সিনেমা, তার যুক্তি আর তর্কের উপরে আমরা এই কনসেপ্টটা রেখেছি। এবং সেইটাকে আমরা দুটো স্তরে, মানে আমাদের এখানে দুটো, একটা ঋত্বিক ঘটক প্যাভিলিয়ন আছে, তারপরে মায়ের মন্দির আছে, যেটাকে আপনি আমার স্টুডিও ধরতে পারেন। তার নির্দেশনায় যেভাবে পুরো ব্যাপারটা রূপ পেত, মায়ের মন্দিরে গিয়ে সেটা সম্পন্ন হয়েছে। অসাধারণ মায়ের মূর্তি, আশা করি আপনাদের ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে। আমরা চাই মানুষের ভালোবাসা। 38 বছরে আমাদের এই প্রয়াস আপনাদের মাধ্যমে উচ্চতার শিখরে যাবে, মানুষের সব ভালোবাসা পাবে এই আশা রাখছি। একদমই তাই। এবং আমি যখন আমরা দেখছিলাম পুজো মণ্ডপটা, নানা রকম পোস্টার পুরোনো দিনে, যেখানে মনে হয় ফিরে দেখার একটা বিষয়, মানে দর্শক যারা আসছেন তারা কিভাবে কি ধরনের ফিডব্যাক দিচ্ছেন। কারণ ঋত্বিক ঘটকটা একজন কালজয়ী পরিচালক এবং মানুষের কাছে একটা ভীষণ ভালোবাসা, ভালো লাগার জায়গা। তো এই যে আপনাদের মণ্ডপে ঢুকলে আবার ফিরে দেখা যাচ্ছে বা কিছু মনে করিয়ে দিচ্ছে বলা যেতে পারে, সেই ফিডব্যাকটা বা সেই ব্যাপারটা সম্পর্কে যদি একটু। একদমই তাই। ওনার সমস্ত সিনেমার বিভিন্ন রকম কনসেপ্ট দিকে পুরো দেয়াল জুড়ে রয়েছে নারী শক্তি নিয়ে ওনার যে ভাবনাটা, সেটাও তার যে পুরো প্যান্ডেলকে আপনারা দেখবেন মুড়ে ফেলা হয়েছে। এবং ঋত্বিক ঘটককে শুধু মানে একটা প্রজন্মের মানুষ চিনুক, সেটা যেন না হয়ে থাকে, সেই জন্য এখনকার প্রজন্মের কাছে ঋত্বিক ঘটকটা বেশ ভালো লাগছে দেখবে। আপনি ভিতরে ঢুকলে অনেক মানে মানে এখনকার যারা জেনারেশন, তারা কিন্তু ঋত্বিক ঘটককে নিয়ে বেশ উৎসাহী। তাদের মধ্যে একটা সিনেমার মধ্যে যে একটা আলাদা আঙ্গিক দেখতে পাওয়া যায়, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এই পুজো আমরা প্রত্যেক বছর আসি, মানে এরা প্রতি বছরই নতুনত্ব করে। এবছরটা তো অসাধারণের অসাধারণ যাকে বলে, সিনেমা জগৎটাকে এই সুন্দরভাবে যেভাবে রিপ্রেজেন্ট করেছে। আর প্রতিমা তো অসাধারণ, মানে মুগ্ধ হয়ে শুধু দাঁড়িয়ে দেখছি, মানে এত সুন্দর লাগছে। যারা সিনেমা দেখেন তাদের জন্য এটা একটা নস্টালজিক একখানা এফেক্ট রয়েছে, কিন্তু যারা জানে না তাদের জন্য নতুন করে জানার জন্য এটা একটা পথপ্রদর্শক বলা যেতে পারে। হ্যাঁ, সেটার মধ্যে আমি এই কথাটা আরো বললাম, কারণ আমার ছোট্ট যে ছিল সেইটা দেখে বললে কি এরা কারা, এই কারাটা যাতে আমি ঘরে গিয়ে চেনাতে পারি, তার জন্য এটা একটা খুব ভালো জায়গা আসার জন্য। হ্যাঁ, খুব সুন্দর ব্যাপার, যেইভাবে এই যেগুলো পরপর সাজিয়েছে আমাদের কাছে খুব ভালো লাগার জায়গা। বিশেষ করে যারা মুভি লাভার্স বা বাঙালিয়ানাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা জায়গায় দেখুন তাই, মানে কলকাতা শহরে সব জায়গায় এইরকম প্যান্ডেল পাবেন না। পরিচালক ঋত্বিক ঘটক বাঙালিদের মনে, বিশেষ করে চিন্তনে মননে সর্বদা রয়েছে, সর্বসময় থাকবে। এবং এবছর সল্টলেকের একে ব্লক ঋত্বিক ঘটককে কেন্দ্র করে, ঋত্বিক ঘটকের নারী কেন্দ্রীয় যে চলচ্চিত্রগুলো রয়েছে, বিশেষ করে তার শেষ চলচ্চিত্র যুক্তি তক্ক ও গপ্পকে কেন্দ্র করে সাজিয়ে তুলেছে তাদের এই পুজো মণ্ডপ শিল্পী বিশ্বনাথ দের হাত ধরে। এবং এখানে এসে কোথাও গিয়ে যেন বারবার মনে করিয়ে দিচ্ছে এই পুজো মণ্ডপ ঋত্বিক ঘটকের সেই পুরনো বা সেই কালজয়ী বেশ কিছু চলচ্চিত্র ছবিকে, যা নতুন জেনারেশন, নতুন প্রজন্মের কাছে যেমন একটা ইন্ট্রোডাকশন, ঠিক তেমন ভাবে যারা একটু আমাদের আগের প্রজন্ম রয়েছে তাদের কাছেও কিন্তু ফিরে দেখা বলা যেতেই পারে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।